শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, উকিল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি শ্যামাশ্রী। আজকের গিন্নির আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি এসেছি লাল গণেশের আনন্দনগরে, যেখানে রয়েছেন আমার আজকের গিন্নি মিমোসা ঘোষ। চলে যাব তার বাড়িতে। আমার আজকের গিন্নি মিমোসা। আমরা চলে এসেছি মিমোসার কাছে। আমি একটু মিমোসার সাথে গল্প করে নেবো এবার। আচ্ছা মিমোসা, তোমার নামের মানে তো লজ্জাবতী। এই এত সুন্দর ইউনিক নামটা তোমাকে কে দিয়েছে? এই ইউনিক নামটা আমার বাবা দিয়েছে। সো when I was child, তো আমি বহু শাই নেচার ছিলাম, সবার কোলে এত জলদি যেতাম না। তো আমার বাবা দেখে ভাবতো যে ওর কি নাম দেওয়া যায়, তো বিভিন্ন নাম সবাই ভাবলো। তো আমার বাবা ডিকশনারি বহুত দেখার অভ্যাস ছিল, তো তিনি নিজের বিজনেসের জায়গায় বসে বসে উনি দেখছিলেন। তো এই নামটা দেখে মিমোসা, মিমোসা মানে সায়েন্টিফিক প্ল্যান্ট যেটা, তো ওইটাকে একটু চেঞ্জ করে উনি দিলেন মিমোসা, যেটা টাচ মি নট। আচ্ছা, খুব মিষ্টি তোমার নামটা। বর্ন এন্ড ব্রড কি এখানেই তোমার? না, আমার বার্থ প্লেস হলো শিলং। আচ্ছা। অ্যান্ড ছোট থেকেই মানে আমি ট্রাভেলিং মোডে আছি। যেরকম শিলংয়ে আমার বার্থ প্লেস, ওখানের মধ্যে স্কুলিংটা হয়নি। দেন আই মুভ টু কলকাতা, ওখানে সিস্টার নিবেদিতা একাডেমি ছিল, সেখানে আমার স্কুলিং অ্যারাউন্ড লাইক ধরো ইউকেজি পর্যন্ত পড়লাম। দেন আই কেম ইন গুয়াহাটি। তো গুয়াহাটির মধ্যে আমার 1 থেকে নিয়ে পুরা এখন পর্যন্ত যা সব এখানে। আচ্ছা, তোমার স্টার্টিংটা হয়েছিল শিলং থেকে, তারপর তুমি বললে কলকাতা, দেন গুয়াহাটি। তিনটে জায়গার মধ্যে কোন জায়গাটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে? টু বি অনেস্ট, বার্থ প্লেস শিলং, তো ওইটা অবভিয়াসলি একটা ইমোশন আলাদাই থাকে। অ্যান্ড কলকাতার মধ্যে সবসময় একটা অ্যাটাচমেন্ট কেন থাকে, লাইক ছোট থেকে ওখানের মধ্যে ফার্স্ট স্কুলিং, আমার ফ্রেন্ডস, ওখানের মধ্যে স্মল স্মল মেমোরিজ আছে, তো অবভিয়াসলি স্পেশাল প্লেস তো থাকবেই। অ্যান্ড লাইক আমরা যেহেতু এটা বাঙালি একটা আবেগ কলকাতা মানে। অ্যান্ড টু বি অনেস্ট, আর সব কিছু মিলিয়ে যদি ঘরে ফিরে আসতে লাগে তো গুয়াহাটিটাই সব থেকে মানে আমার বেস্ট লাগে, শান্তি। হ্যাঁ, লাইক ব্যাক টু হোম। আমি ঘরে এই যে ডেকোরেশনটা তোমার দেখছি, যেমন ধরো এখানে এই সাজানোর বিষয়গুলো বা এই যে ওয়াল পেন্টিং বা এই জগন্নাথ বলরাম সুভদ্রা, এগুলো কি তুমি নিজের হাতে সাজিয়েছো ঘরটা? হ্যাঁ, এটা আমি ওড়িশাতে ভিজিট করেছিলাম। আর ওখানের মধ্যে একটা আর্ট ভিলেজ বলে আছে, তো এত বেশি মানে সুন্দর ওই জিনিসটা, হেরিটেজ ওরা যেটা রেখেছে। এটা কিন্তু পুরা মতন চুন যে লাইমস্টোন, ওইটা ইউজ করে এই পেইন্টিংটা। আচ্ছা, এটা খুব সুন্দর। হ্যাঁ, আর ওখানে পিছনে যেগুলো পেইন্টিংস এইসব আমি বানিয়েছি। ও, তুমি এটা নিজে হাতে করেছো? ও মাই গড, তুমি তার মানে খুব সুন্দর পেইন্টিং করো। আমার বহুত ভালো লাগে। আর কি কি করো? আই লাইক টু সিং। একটা লাইন হবে নাকি গানের? নিশ্চয়, তো চলো শুনি তোমার গান একটা লাইন। ওকে। ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরি বসুন
দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খোঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি। বাহ, খুব সুন্দর গান করো তো তুমি। একদিকে পেন্টিং করো, একদিকে গান করো, বহুমুখী প্রতিভা একেবারে বলা যায়। আচ্ছা, পড়াশোনার মানে তোমার স্ট্রিম কি ছিল? আমার কমার্স স্ট্রিম ছিল। আচ্ছা, আমি মাস্টার্স করেছি কমার্স এন্ড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন নিয়ে করেছি। আর বাড়ির মধ্যে সবথেকে প্রিয় বন্ধুকে? আমার মা, আমার বেস্ট। আর বকা টকা কিছু খেয়েছে ছোটবেলা থেকে মায়ের কাছে? খুব পোকা খেয়েছি। মা তো জবা ফুলের যে গাছের থেকে লাঠি বানিয়ে আমাকে মেরে মেরে আনতো। এত কম্পিটিশন, মানে সেকেন্ড থেকে থার্ড হলেই পিঠানো শুরু। আজকালের প্যারেন্টস শুনলে ভাবে এরকমও হয়, কিন্তু আমি খেয়েছি। এটার জন্য ভালোও হয়েছি একদিকে বলতে গেলে। আর বাবা? বাবা গরম ছিল, কিন্তু তো মারধার এসব জিনিস ছিল না। কিন্তু হ্যাঁ, মা স্ট্রিক্ট ছিল পড়াশোনা নিয়ে। চলো, আমাদের অনেকটা গল্প হলো, এবার তোমাকে নিয়ে যাব আমাদের গেম রাউন্ডে। শিওর। দেখো মিমোসা, তোমার জন্য আমি কি গেম রেডি করেছি। তোমাকে আমি এখানে একটা কবিতা পড়ে শোনাবো। সেই কবিতা থেকে তোমার জন্য রয়েছে 3টে প্রশ্ন। 30 সেকেন্ড সময় থাকবে। এই 30 সেকেন্ডের মধ্যে তুমি যদি সঠিক উত্তর দিয়ে দিতে পারো এই 3টের, তাহলে নিউজ লাইভ বাংলার তরফ থেকে তোমার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। তুমি রেডি? প্রথমে শুনে নাও কবিতাটা। যেদিন আমার বয়স হয়ে যাবে তুইও হবি সুন্দরী এক বুড়ি, ভোরে উঠে মর্নিং ওয়াকে যাবে, অ্যালার্ম দিবি রোজ 4:20। এখন বুঝি সুগার হবে আমার, কোলেস্ট্রল বাড়বে বুঝি তোর, কুচকে যাবে গায়ের চামড়া জানি, আসবে কমে এই গায়ে জোর। এবার তোমার সময় শুরু হচ্ছে। ইউর টাইম স্টার্টস নাও। তুই কি হবি? বুড়ি, সুন্দরী বুড়ি। ভোরে উঠে কোথায় যাবে? মর্নিং ওয়াকে। চামড়া কি হবে? কুচকুচি সামথিং, কুচকুচি ঝুড়ি সামথিং এরকম হয়ে যাবে। রিঙ্কল বাংলাতে কি বলে? ট্রাইং জাস্ট ট্রাইং। আর 2 সেকেন্ডস আছে। কুচকুচ হয়ে যাবে। টাইমস আপ। ওকে। মিমোসা দিয়ে দিয়েছে 2টি প্রশ্নের সঠিক উত্তর, তাই মিমোসাকে এই রাউন্ডে কোনো গিফট দিতে পারছি না, তবে ও যেহেতু চেষ্টা করেছে তাই জন্য হাততালিটা থাকলো। শ্যামাশ্রী, ইনি হলেন আমার মা। নমস্কার। মা, ইনি শ্যামাশ্রী। কাকিমা, একটু মিমোসা সম্পর্কে জানতে চাইবো কিন্তু। মেয়ে সম্পর্কিত আপনি কি বলবেন? প্রথমে আমি এটাই বলবো যে আপনারা নিউজ লাইভ চ্যানেলকে আমি অশেষ ধন্যবাদ জানাই, বা আপনারা সবাই যে কষ্ট করে এসেছেন তার জন্য অনেক আমরা সবাই কৃতজ্ঞ, বা সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি। মেয়ের সম্বন্ধে আর কি বলবো, মারা তো সবসময়ই সন্তান ভালো মন্দ সবারই সন্তান, সবাই ভালোবাসে। কিন্তু আমার মানে এটাই আমি প্রাউড ফিল করি, মানে ছোট থেকেই আমার মেয়ের জন্য আমার কোনো কিছু চিন্তা করতে হয়। গাইড দিয়েছি, যা বলেছি শুনেছে, বা আমার সঙ্গে সবসময় আমি কোথাও যেতে দিইনি। এই যে বিয়ে হলো তখনই আমার মেয়েকে কিন্তু আমার হাত থেকে ছাড়লো না। তার আগে পর্যন্ত মানে আমার মেয়ে আমার সঙ্গে ঘুমাতো, ছোট থাকে কোনোদিন আমার মেয়ে একা ঘুমায় না, বা কোথাও গেলেও আমি নিয়ে ঘুমাতাম, একা ছাড়িয়ে। আচ্ছা মিমোসা, তুমি চাকরির পাশাপাশি এই যে কাকিমা বলছেন পড়াশোনার বিষয়ে, তুমি কি পড়াও? পড়াই মানে আমার সবসময় টিচিং ভালো লাগতো, আর আমি যেহেতু টিউশন আগে থেকেই করাই, তো জবের সাথে আমি টিউশন চালিয়ে যেতাম। তো রিসেন্টলি আমি একটা অর্গানাইজেশনের সাথে মিলে কাজ করছি, আমরা সবাই অ্যাজ এ গ্রুপে কাজ করছি, রিডিং থ্রু। এটা মেইনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফোকাস করে, কারণ কি আমাদের কমিউনিকেশন যেটা আমরা কমিউনিকেটিভ ইংলিশ, আমরা অল ওভার ইন্ডিয়াতে এখন মানে হিন্দি ল্যাঙ্গুয়েজ বা ওরকম জিনিস একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ নেই যেটা আমরা বলতে পারি সব জায়গায় গিয়ে জানবো, তো ইংলিশটা ম্যান্ডেটরি হয়ে গেছে। এটা কোথায় করছো তুমি?
এটা আমি অনলাইন ক্লাসেস করছি, আমাদের এখনো অফিসটা হয়নি, আমরা আস্তে আস্তে এটাকে স্টার্ট আচ্ছা। করেছি। তো এই জুন 22-তে আমাদের একটা ওয়েবিনার আছে, বাহ। তো এটার থ্রুতে আমরা স্টার্ট করবো এটাকে অফিসিয়ালি। গল্পসপ্প অনেক হলো, এবার চলো তোমাদেরকে নিয়ে যাই গেম রাউন্ডে। নিমোশা, তোমার জন্য নিয়ে এসেছি একটা ট্রেন্ডিং গেম। দেখো এখানে বেশ কিছু ব্লকস রয়েছে, তুমি ভালো করে দেখো, ফার্স্ট থেকে একদম নিচ পর্যন্ত ব্লকসের মধ্যে নাম্বারিং রয়েছে। এই নাম্বারগুলো থেকে 3টে নাম্বার তোমাকে বার করতে হবে। আমি তোমাকে 3টে নাম্বার বলে দেবো, সেই 3টে নাম্বারই তোমাকে সিলেক্ট করে বার করতে হবে। আর এখানে ব্লকস যেন না পড়ে সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আর কাকিমা, তোমার জন্য রয়েছে 3টে প্রশ্ন, গানের ছোট ছোট কলি রয়েছে, সেটাকে সাজিয়ে তোমাকে বলতে হবে। আর এই দুটো খেলা মা মেয়ে দুজনেই খেলবে 30 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, তোমার জন্য রয়েছে 3টে সংখ্যা, 40, 4 and 8। নাও। মন আজ আমি চেয়েছে হারিয়ে। হাজি মন হারিয়ে। মন আজ মন আজ আমি চেয়েছে হারিয়ে। একটু চেষ্টা করো, পেরে যাবে, একটু চেষ্টা। মন আজ আমি চেয়েছে হারিয়ে। হারিয়ে গেছি। আচ্ছা, পাস। নেক্সট যাচ্ছি। শেষ হয় এই যদি পথ না। শেষ হয় পথ যদি শেষ হয় এই যদি পথ না। এই পথ যদি শেষ না হয়। একটু এদিক ওদিক হয়ে গেল। আচ্ছা, সময় এগোচ্ছে। রাত তোমার এই আমার। রাত তোমার এই আমার। এই রাত তোমার আমার। আচ্ছা, একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছেন কাকিমা, এবং অন্যদিকে ও কিন্তু অলরেডি 3টে নাম্বার বার করে ফেলেছে। অর্থাৎ এই রাউন্ডেও 30 সেকেন্ডের মধ্যে কিন্তু দুটো কাজ সম্পন্ন হলো না। তবে তোমরা যে এতটা চেষ্টা করেছো সেই জন্য আমার তরফ থেকে থাকছে তোমাদেরকে অভিনন্দন। ঝগড়ার টুইস্টটা ভালো ছিল নাকি এই যে দুজনের মধ্যে যে অ্যাডজাস্টমেন্টের টুইস্টটা সেটা ভালো? এই টুইস্টই হলো, কারণ এখনো ওই ঝগড়ার জিনিসটা আছে, তো এখন ও আচ্ছা। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম আমাদের সুখী দম্পতি রাউন্ডে। আমার সামনে এখন বসে রয়েছে মিমোসা এবং তার হাজবেন্ড। আমাকে তো দেখে একদম মনে হচ্ছে ওরা কিন্তু নবদম্পতি। আমি মিমোসার কাছে সরাসরি চলে যাব। কতদিন বিয়ে হয়েছে? আমাদের 1 বছর 5 মাস হলো বিয়ে। ওর নাম হলো প্রসেনজিৎ। নমস্কার। প্রথম দেখা কোথায়? আমাদের মানে পড়াশোনার সূত্রে আমাদের চেনা জানা, আমরা ফ্রেন্ডস ছিলাম। আচ্ছা। তো আমি বলবো এই যে এইটা লাভ কাম অ্যারেঞ্জ, ও এরকম আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, মাত্র 1 বছর হয়েছে, তবুও জানতে চাইছি এই 1 বছরে বন্ধুত্বটা কি এখনো রয়ে গেছে? বন্ধুত্ব আই উড সে দ্যাট একটু চেঞ্জেস বিয়ের পর তো আসেই। বন্ধুর রিকোয়ারমেন্টস আলাদা থাকে, আফটার ম্যারেজ একটু কমিউনিকেশন আরো ভাস্ট হয়ে যায়। তো আমরা দুজন ইচাদারকে অ্যাজ আ ওয়াইফ এন্ড হাজবেন্ড নিউলি ডিসকভার করছি, কম বেশি মানিয়ে মানিয়ে আস্তে আস্তে নিজেটা গ্রাজুয়ালি আগে বাড়ছি। দাদা, কেমন লাগছে এই 1 বছর, কেমন কাটলো? 1 বছর তো বেশি হলো, 1.5 বছর হলো মোটামুটি। তো খুবই দারুণ কেটেছে। এখন দুজন তো মানে এমন একটা এক্সপিরিয়েন্স এটা, যেটা মানে কোনো ভেবেছিলাম না কিরকম হবে বা কিভাবে হবে। সো মানে এটা ড্রিম কাম টু এরকম হয়েছে। কতটা সাপোর্টিভ? মোর দেন 100%। এমন কোনো ঘটনা তোমাদের দুজনের যখন পড়াশোনা করতে সেই সময় থেকে আজ পর্যন্ত যেটা বারবার মনে আসে বা মেমোরি সাইটে ঘোরে, এমন কোনো ঘটনা দুজনের? হ্যাঁ, মানে আমরা রিলেশনে আসার আগে মানে যখন প্রথম আমাদের পরিচয় হয়েছিল, তখন মানে ফ্রেন্ডশিপও হয়নি আর কি, তখন মানে একটু ঝগড়াঝাটি হতো আর কি দুজনের মধ্যে। তো ওই ফেজটা আর কি একটু ইন্টারেস্টিং ছিল। আচ্ছা। চেঞ্জ হয়ে আর কি মানে ফ্রেন্ড, তারপরে গার্লফ্রেন্ড, তারপরে ওয়াইফ পর্যন্ত জার্নিটা হিসাবে করে। মানে কোনটা ভালো ছিল, যখন গার্লফ্রেন্ড ছিল নাকি যখন বউ হলো? মানে একটা ফেসের একটা আচ্ছা। আলাদা মানে পজিটিভিটি আছে। আর প্রথম যেদিন ওর সাথে দেখা হয়েছিল সেদিন তোমার
মানে মেন্টালি তুমি কি ভিতর থেকে প্রিপেয়ার ছিলে? লাভ এট ফার্স্ট সাইট ছিল কি? ফার্স্ট দিনে তো সেটাই বললাম, তখন তো মানে দুশ্মনী টাইপ ছিল আর কি রিলেশন। তো তখন আর কি মানে ফার্স্ট সাইটের কিছু ব্যাপার ছিল। ও আচ্ছা, ওই জিনিসটা ছিল না, আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হয়েছে। বউ তো একাধারে পড়াশুনো করে, পড়ায়, তার সঙ্গে চাকরি করে। ওর এই যে জার্নিটাকে তুমি কতটা রেসপেক্ট করো বা তোমার কতটা ভালো লাগে? মানে সেটাই আমি বললাম যে ওর ম্যানেজ করার ক্যাপাসিটি এখানে বোঝা যায় আর কি, যে ও পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, তার বাইরে অনেক কিছু ও এক্সট্রা করছে, সেটা যে ম্যানেজ করার ক্যাপাসিটি সেটা অনেক বড় কথা, সেটা আমারও প্রাউড ফিল হয়। মানে এখনো পর্যন্ত যদি তোমাকে বলি যে 100 এর মধ্যে কত দেবে বউকে, কত দেবে নাম্বার? 100 আউট অফ 100। আর তুমি? আমিও 100 আউট অফ 100। বাবা, একদম মানে বেস্ট জুড়ি বলা যায় দুজনকে। যাই হোক, আমাদের গল্প তো চলতেই থাকবে, সুখী দম্পতির আমাদের গল্প চলবে। তবে এবার তোমাদের নিয়ে যাব একটি গেম রাউন্ডে। আচ্ছা, বলছিলাম গেম রাউন্ডের কথা, এবার দেখে নিই তোমাদের জন্য কি খেলা নিয়ে এসেছি। দেখো, এখানে একটা শার্ট রয়েছে, এই শার্টটা আমি খুলে দিচ্ছি। বাটনগুলো তোমাকে লাগাতে হবে, লাগিয়ে ভাঁজ করতে হবে। আর অন্যদিকে দাদার জন্য রয়েছে শাড়িটা আমি খুলে দিচ্ছি। টোটাল শাড়িটাকে দাদাকে ভাঁজ করতে হবে, ঠিক যেভাবে শাড়ি প্রেজেন্ট করে সেভাবে প্রেজেন্ট করতে হবে। কারণ আমি দেখতে চাইছি যে দাদা কতটা তোমাকে হেল্প করতে পারে আর তুমি কতটা দাদাকে হেল্প করতে পারো। ওকে? আর এই দুটো কাজের জন্য তোমরা পাচ্ছ 30 সেকেন্ডস। যদি কমপ্লিট করতে পারো ঠিক টাইমের মধ্যে সঠিকভাবে, তাহলে নিউজ লাইভ বাংলা তরফ থেকে তোমাদের দুজনের জন্য রয়েছে উপহার। ইউর টাইম স্টার্টস নাও। চলো 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 চলো, ফাস্ট করো ফাস্ট করো ফাস্ট করো ফাস্ট করো ফাস্ট করো। দুজনে একেবারে হেসে কুটিপাটি খাচ্ছে, কিন্তু গিন্নি বেশি হাসছে। দাদা কিন্তু আগে করে ফেলেছে। ই বাবা, গিন্নি এখনো করতে পারেনি, দাদা কিন্তু এগিয়ে গেছে। দাদাকে বিট করতে হবে তো, ঝটপট ঝটপট, সময় শেষের দিকে। বাস, টাইম কমপ্লিট। 30 সেকেন্ডের মধ্যে দুজনে করে ফেলেছে কাজটা। কেমন করেছে একটু দেখি। আচ্ছা, হয়েছে, মোটামুটি ভাঁজ করেছে আর বাটনও লাগিয়েছে। আজকের গিন্নি, আজকের গিন্নি। আমরা চলে এসেছি আজকের গিন্নির একেবারে শেষ রাউন্ডে। মিমোসাকে সাপোর্ট করতে এই মুহূর্তে মিমোসার বাড়ির সকলে চলে এসেছে। মিমোসা এক এক করে একটু সবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দাও। ইনি হলেন আমার শাশুড়ি মা, নমস্কার। আমার শ্বশুর মশাই, নমস্কার। আমার বাবা, নমস্কার। আমার বড় দাদা ভাসুর হন, আর উনি আমার ছোট ভাই। নমস্কার। আমি প্রথমেই চলে যাব কাকিমার কাছে। কাকিমা, বৌমা সম্পর্কে যদি কিছু জিজ্ঞাসা করি কি বলবেন? বৌমা ভালো, আমি যেরকম চেয়েছিলাম ওরকমই পেয়েছি। আমি আমার মেয়ে নাই, আমি ওকে মেয়ের মতনই দেখি। আমি বাহ। কোনোরকম মানে ই করি না, আমি যতটুকু সাধ্য আমি ওকে হেল্প করার চেষ্টা করি আর কি। ও চাকরি করে পারে না, বয়সও সেরকম না, এই জন্য যার যেটুকু করতে চায় ওটুকু সব করে যেটা করে ওটুকুই। আমি কোনো সময় জোর করি না যে এটা করো, এটা করতে পারবে না। এটাই আমার কাছে আর কি। কাকিমার সঙ্গে কথা বললাম এবং মিমোসার শ্বশুর মশাই কাকু কিন্তু রয়েছেন এখানে, তবে ওনার শরীরটা খুব একটা ভালো নয়, তবে উনি সাপোর্ট করতে বৌমাকে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন, এটা দেখে খুব ভালো লাগলো। আমি সরাসরি চলে যাবো কাকুর কাছে। কাকু, মেয়েকে কত নাম্বার দিচ্ছেন 100-তে? এই যে স্কুল লাইফ থেকে শুরু করে আজকে সংসার জীবনে প্রবেশ করেছে মেয়ে। পড়াশোনা দিয়ে বলার কি আছে, ও মানে নিজেই সবকিছু করতে পারে। আমার বিয়ের আগে বুঝে ফেলে সবকিছু, বা তার আন্দাজ অনুমান ছোটবেলা থেকে এখন পর্যন্ত তার মানে কি বিবেকই পেছনা, বিচার বুদ্ধি তার খুবই ভালো। বা মা বাবা বা এখানে যে গেছে ওদের সঙ্গে যে মেলামেশা, আমাদের বেশি বলে দিতে লাগে না কোনো কিছু। খুব ভালো। আমি তাহলে সে দাদার কাছেই চলে যাচ্ছি। কেমন ছোট বোন, নতুন ছোট বোন পেয়েছেন ভাইয়ের স্ত্রী হিসেবে, কেমন লাগছে? আমার তো বলতে আমি এটাই বলবো যে আমার তো বোন বা দিদি নিজের ছিল না, আমার ছোট ভাই আছে, তো সেই জন্য মানে আমি নিজের বোনের মতনই পেয়েছি। আর আমাদের বন্ডিং এরকম যে
যতখানি আমরা মানে কথা মানে এরকম মানে সুইট বন্ডিং আমাদের সব কিছু, মানে আমি কিছু কিছু জিনিস শেয়ার করি যেটা ভাইয়ের সাথে করি না সত্যি। স্কুল কলেজ সব কিছু আমি শেয়ার করি, সেও করে আমার সাথে। তো আমাদের মানে খুবই ভালো চলছে। আর মানে এটা আমি মানে ভেবেছিলাম না যে হবে করে, ফ্রেন্ডশিপ হয়ে গেছে দুজনে। আর আমি সেটাই বলছিলাম যে আমি কোনো কিছু মানে অনেক কথা যে ভাইকে আমি বলতে পারি, মাকে বলেছি, তারপরে আমি আমার মানে বোনকেও বলেছি। আমার নিজের বোনের মতনই এখন আমি ফিল করি। আর আমাদের মানে খুবই ভালো সুইট বন্ডিং চলছে। আর খুব ফর দি বেস্ট। বাহ, খুব ভালো লাগলো। ভাইয়ের কাছে চলে যাব। দিদির বিরুদ্ধে কোনো নালিশ আছে নাকি ক্যামেরার সামনে? আমার আর ওর তো যেমন অনেক বড় হওয়া অব্দিও মানে অনেক হাতাহাতি হয়েছে আমাদের। আচ্ছা, তো আমাদের জিনিসটা খুবই শর্ট টার্ম, মানে এই লাগলো আর অল্প, এই আগুন এই বড়, এরকম টাইপের মানে আমাদের রিলেশন। কিন্তু আমাদের সবসময় একটা জিনিস কি থাকতো ভিতরে, যে আমাদের ভালোবাসাটা সবসময় ইনট্যাক্ট। ও আমার জন্য সবসময় সব জায়গায় থাকে, আমি ওর জন্য থাকি। আর এখনো যেরকম ও আমার বড় বোন হতে পারে, কিন্তু ও আমার দ্বিতীয় মা হিসাবে মানে আমাকে দেখভাল করে। বা আমিও লাইফে অনেক কিছু ভুল কাজ আছে যেটা আজকের জেনারেশন করছে, যেটা আমি করছি না। তো যেটা এই ছিল ওইসব করার, ও আমাকে ওইসবে গাইড দিয়েছে। আমার বাবা মারও তত একটা ওই জিনিস আমি গাইড পাইনি, কেন কি বাবা মা সবসময় আমাদের সাথে থাকতে পারবে না, বাট ও সবসময় ছিল আমার পিছনে লেগে, জন্য আমি কোনো ভুল পথে যাই না, যেটার জন্য আমি অলওয়েজ থ্যাঙ্কফুল। আমরা এই গল্প তো আমাদের চলতেই থাকবে, তবে সময় যেহেতু শেষের দিকে, এবার সরাসরি চলে যাব তোমাদেরকে নিয়ে গেম রাউন্ডে। মিমোসা, তোমাদের সকলের জন্য আমি নিয়ে এসেছি একটা বেশ মজার গেম। বাজার করতে যাও? কোনোদিনও বাজার করেছো? আচ্ছা, তাহলে বাজারের সেন্স তো খানিকটা আছে। এবার আমি দেখবো কে কতটা বাজারের সেন্স এখানে রাখছো, ছোট থেকে বড় সকলের। একটা বাজারের লিস্ট আমার কাছে রয়েছে, সেখানে রয়েছে 10টা আইটেম এবং কোয়ান্টিটি দেওয়া রয়েছে। আমি পড়ার পরে সকলকে ওই 10টা আইটেমের থেকে কম করে 8টা আইটেম বলতে হবে। তাহলেই তোমরা পেয়ে যাচ্ছ, এবং সেটা 30 সেকেন্ডে। তাহলেই তোমরা পেয়ে যাবে এভরিডে স্পাইসের তরফ থেকে আকর্ষণীয় উপহার। ইলিশ মাছ 12 জোড়া, রাঙা আলু 5 কেজি, ঢেঁকি শাক 7 আটি, কুমড়ো 9 কেজি, সর্ষের তেল 13 প্যাকেট, শসা 22 জোড়া, মুগ ডাল 2 কেজি, সজনে ডাঁটা 700 গ্রাম, বাদাম 250 গ্রাম, আদা 200 গ্রাম। বাজার লিস্ট তোমাদেরকে শোনালাম। ইউর টাইম স্টার্টস নাও। আদা 200 গ্রাম, কুমড়ো 9 কেজি, শসা, ইলিশ মাছ 1.5 কেজি, সরষের তেল, বলতে থাকো টাইম যাচ্ছে, বলতে থাকো টাইম এগিয়ে যাচ্ছে, ঢেঁকি শাক কত ছিল? 7 কেজি। বলতে থাকো, চেষ্টা করো সবাই, চেষ্টা করো। বাদাম, টাইম আর বেশি নেই কিন্তু, টাইম শেষ, আমার কিচ্ছু করার নেই। তবু এতটা যে অংশগ্রহণ এবং এই যে বড়রা ছোটরা মিলে এই যে উদ্দীপনাটা, এটা দেখে আমি ভীষণ খুশি। তাই সকলের জন্য রয়েছে ক্ল্যাপিং টুকুনি আমি দিতে পারি। সবাই মিলে ক্ল্যাপিং। আজ সারাদিনটা মিমোসা এবং ওর পরিবারের সঙ্গে কাটালাম, আমার তো ভীষণ ভালো লাগলো। মিমোসা, তোমার কেমন লেগেছে আমাদের সঙ্গে কাটাতে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। আজকে ডেটা এত মেমোরেবল বানানোর জন্য আমার খুব বেশি আনন্দ হয়েছে। সবার সাথে একটা গেট টুগেদার, গেমস সব কিছু হলো, আপনাদের সবার সাথে দেখা হলো, তো খুব ভালো লেগেছে। নিউজ লাইভকে অশেষ ধন্যবাদ এই অপরচুনিটি দেওয়ার জন্য। আমিও তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই যে এত সুন্দর সময়টা কাটানোর জন্য, এবং তোমার জন্য থাকলো বেস্ট অফ লাক। তুমি জীবনে আরও এগিয়ে চলো। মিমোসার জন্য রয়েছে নিউজ লাইভ বাংলার তরফ থেকে এই স্যাসেটা, আমি পড়িয়ে দিচ্ছি মিমোসাকে। আজকের গিন্নি মিমোসার জন্য রয়েছে স্যাসে, এই যে আমাদের আজকের গিন্নি, এবং একই সঙ্গে ক্রাউনটাও রয়েছে মিমোসার জন্য। আমার আজকের গিন্নিকে পরিয়ে দিলাম সেই ক্রাউন। একটু হাততালি হবে, একটু ক্ল্যাপিং হবে। এবং পাশাপাশি জেবিজের তরফ থেকে সুন্দর কেকটা রয়েছে মিমোসা সহ ওর গোটা পরিবারের জন্য। সবাই মিলে একটু ধরবেন।
আজকের পর্ব এই পর্যন্ত। আবারও আসবো নতুন পর্ব নিয়ে এবং সঙ্গে থাকবে নতুন আরও একজন গিন্নি। দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা। মিমোসা মানে সাইন্টিফিক প্ল্যান্ট যেটা, তো ওইটাকে একটু চেঞ্জ করে উনি দিলেন মিমোসা, যেটা টাচ মি নট। অ্যাজ আ ওয়াইফ অ্যান্ড হাজবেন্ড নিউলি ডিসকভার করছি, কম বেশি মানিয়ে আস্তে আস্তে নিজেটা গ্র্যাজুয়ালি আগে বাড়ছি। আমার আর ওর তো যেমন অনেক বড় হওয়া অব্দিও মানে অনেক হাতাহাতি হয়েছে আমাদের। আচ্ছা, কিন্তু আমাদের জিনিসটা খুবই শর্ট টার্ম, মানে এই লাগলো আর অল্প, এই আগুন এই বরফ। ঝগড়ার টুইস্টটা ভালো ছিল নাকি এই যে দুজনের মধ্যে যে অ্যাডজাস্টমেন্টের টুইস্টটা সেটা ভালো? এই টুইস্টই ভালো, কারণ এখনো ওই ঝগড়ার জিনিসটা আছে তো এখন। ও আচ্ছা, মা তো জবা ফুলের যে গাছের থেকে লাঠি বানিয়ে আমাকে মেরে মেরে আনতো, এত কম্পিটিশন, মানে সেকেন্ড থেকে থার্ড হলেই পিঠানো শুরু। ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খোঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।